নিয়ে অনেকে অনেক মানসিক চাপে ভুগছি। পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে আমাদের নতুন 33টা নিয়ম বেঁধে দিয়েছে, যেটা আমাদের উপর চাপ। 1 মাস আগে যে আমাদেরকে এই নিয়মগুলো দেওয়া হয়েছে এগুলো যাতে না দেওয়া। আমাদের যে দাবিগুলো আছে আমরা মনে করি এগুলো একদম যৌক্তিক। কারণ হচ্ছে আমাদের 3টা দাবি হচ্ছে। প্রথম দাবি হচ্ছে আমাদের পরীক্ষা অন্তত 2 মাস পেছানো। কারণ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে অনেকে যুক্ত ছিলেন, অনেকে আহত হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। তো ওইখানে হচ্ছে প্রায় 6,500 থেকে আরও বেশি শিক্ষার্থী সেটা পূরণ করেছে। তার মানে এটা ওটা যৌক্তিক, এটা হচ্ছে কোনো একতরফার চাওয়া না, এটা সকলের চাওয়া। যখন আন্দোলন ছিল তখন আর বন্যা ছিল, এগুলো মিলিয়ে হচ্ছে আমাদের 2 মাসে একটা গ্যাপ পড়ে গিয়েছে। আর এখন হচ্ছে দেশে হচ্ছে করোনা ভাইরাস বেড়েই চলছে দিন দিন। তো এখানে আমরা চাচ্ছি না আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা পরীক্ষা দিই। এখন আমরা যদি পরীক্ষা দিই, কোনো শিক্ষার্থী যদি আক্রান্ত হয় তাহলে তার পরীক্ষাটা হয়তো সেখানে থেমে যাবে। তো ওনার হয়তো 1 বছর গ্যাপ পড়ে যাবে, ওটার ক্ষতিপূরণ কে নিবে? এখন আমরা হচ্ছে শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখলাম যে আমাদের হচ্ছে জীবন আগে নাকি পরীক্ষা আগে। আমরা এটা নিয়ে অনেকে অনেক মানসিক চাপে ভুগছি। আমাদের পরীক্ষার যে প্রিপারেশনটা আছে সেটা আমরা হচ্ছে ভালোভাবে নিতে পারছি না। তাই আমরা চাচ্ছি পূর্ববর্তী যে নিয়মে পরীক্ষা হয়েছে সেটা এই বছরে সেভাবে না হোক। থেকে 3 মাস পেছানো, আর আমাদের সিকিউ আর এমসিকিউ মিলে হচ্ছে পাস। আর আমাদের 1 মাস আগে যে আমাদেরকে এই নিয়মগুলো দেওয়া হয়েছে এগুলো যাতে না দেওয়া। এর আগে আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল, বাট ওইটা আসলে কতটুকু সত্য এটা আমি জানি না। আমাদের এখান থেকে ডাক দেওয়া হয়েছিল, বাট শুনেছি ওটা নাকি ফেক একটা নিউজ ছিল। তো আমরা আজকে যেখানে যেটা এসেছি এটা হচ্ছে গিয়ে আমরা একদম মূলত প্রস্তুতি নিয়ে এসেছি, এটা আসলে একটা সত্যি। তো এর আগেরটা হচ্ছে গিয়ে আমরা মূলত জানি ওটা মিথ্যা ছিল, এটা সত্যি ছিল না। আন্দোলনের মধ্যে আমাদের একটা হচ্ছে গিয়ে পিটিশন করেছি, তো ওইটাতে হচ্ছে গিয়ে অনেক স্টুডেন্ট হচ্ছে ওটা ফিল করেছে, ওইটাই আমরা হচ্ছে গিয়ে জমা দেওয়ার করছি। ভালো ভালো স্টুডেন্টের কথা বাদ দিয়েও আমরা যদি একটু স্টুডেন্টের কথা বলি, যে আমাদের হচ্ছে গিয়ে কোটা সংস্কারের জন্য যে 2 থেকে 3 মাস আমাদের গেল, মাঝে বন্যা এসেছিল, এর মধ্যে অনেক হয়েছে, আর স্টুডেন্টরা এর মধ্যে যুক্ত ছিল। তো এর জন্য আমাদের কিছু ঘাটতি আছে। আমরা সরাসরি ইসের সাথে যুক্ত ছিলাম, আন্দোলনের সাথে। তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে, ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম। অন্য যারা কিছু ব্যক্তি আছে যেটা আমরা জানতাম না, ফেসবুকের মাধ্যমে অনেকভাবে আন্দোলন তৈরি হয়েছিল। কিন্তু আজকে যেহেতু আমরা প্রত্যেকটা বোর্ড থেকে গ্যাদারিং করেছি এবং আমরা নিজেরা কোলাবরেট করেছি অনেকের সাথে, অনেকে এসেছে যারা আমাদের সাথে আছে, আজকে একটা সম্পূর্ণ আগেরগুলোর ভিত্তি আমরা পাইনি, নিজেরাও পাইনি, তো অনেক সেক্ষেত্রে আশা হয়নি। আমরা শতভাগ দাবি এবং আমাদের যুক্তিগুলো আমাদের স্মারকলিপিতে তৈরি করেছি, যেগুলো আমরা জমা দেবো সচিবালয় বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন, সব জায়গায়। সেখানে আমাদের প্রত্যেকটা পয়েন্ট হিসেবে উল্লেখ করা আছে। শিক্ষার্থী আমাদের অনেকজন আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমাদের সচিবালয়ের সামনে বলেন, শিক্ষা বোর্ডের সামনে বলেন, মন্ত্রণালয় বলেন, সব জায়গায় আমাদের স্টুডেন্টরা আছে। আমাদের 3টি দাবি, সেটা হচ্ছে আমরা প্রথমত চাচ্ছি যে আজকে আমাদের পরীক্ষা 26 তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা পিছাতে চাচ্ছি, কারণ আমাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি। সে কারণে আমরা পরীক্ষা পেছানোর জন্য দাবি নিয়ে এসেছি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস, যেটা আমাদের আগে অনেক ব্যাচগুলোই করা হয়ে এসেছে, যেটা আমরা আবারও পুনরায় পেতে যাচ্ছি। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে সরকার পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে আমাদের নতুন 33টা নিয়ম বেঁধে দিয়েছে, যেটা আমাদের উপর চাপ, যেটা আমরা চাচ্ছি যে সেই নিয়মগুলো যেন আর না থাকে। সেটা কিভাবে? আমরা বৈষম্যের শিকার হচ্ছি, কারণ আমাদের আগের ব্যাচগুলো যারা পরীক্ষা দিয়েছে তারা এরকমভাবে কোনো নতুন নিয়ম তৈরি করেনি। এবং যেহেতু 2027 সাল থেকে নতুন শিক্ষা তৈরি হচ্ছে, সেখানে আমাদের কেন এই 2025 সালে সে বৈষম্য শিকার করতে হবে, নতুন নিয়ম তৈরি করতে হবে, তাও পরীক্ষার 1 মাস আগে আমাদের, যেখানে মানসিক ভোগান্তি সৃষ্টি করতেছে এই 33টা দাবি দিয়ে। আমরা সেগুলো বাতিলের জন্য এখানে আজকে কর্মসূচি দিয়েছি।